দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এই মুহূর্তে জীবিত আছেন, নাকি ইরানের অত্যাধুনিক খাইবার শেকান মিসাইলের ভয়াবহ আঘাতে তিনি চিরতরে নীরব হয়ে গেছেন? এই প্রশ্নটি শুধুই এখন পুরো বিশ্বকে প্রকম্পিত করে তুলছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলে এক ভয়াবহ আকস্মিক হামলা চালিয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই, সাইরেন বাজানোর সুযোগ না দিয়েই তারা সরাসরি নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের গোপন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে আইআরজিসি তাদের অত্যাধুনিক খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। শব্দের চেয়ে অনেক গুণ বেশি গতিতে এই মিসাইলগুলো ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে দিয়ে সরাসরি নেতানিয়াহুর কার্যালয়ে আঘাত এনেছে। ইরান গতকাল মধ্যরাত থেকেই তাদের নতুন দফার মিসাইল হামলা শুরু করেছিল। প্রতিটি মিসাইলে প্রায় 2 টন ওজনের বিশেষ বাংকার ব্লাস্টার পেইলোড ছিল, যা মাটির অভ্যন্তরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই মিসাইলগুলো মাটির নিচে থাকা বাংকার বা আশ্রয় কেন্দ্রগুলোকেও রেহাই দেয়নি। মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই শক্তিশালী কংক্রিটের ভবনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। গতকাল তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলার খবর মিললেও সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, একই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেঁচে থাকলেও তার নির্ধারিত সফর বাতিল করেছেন। কিন্তু এদিকে প্রায় 28 ঘন্টা যাবৎ অনলাইনে নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না। তিনি কোনো জনসভায়, টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হননি, যার ফলে রহস্য আরও বাড়ছে। নেতানিয়াহু সবসময় মোটামুটি বাংকারের ভেতরেই থাকতেন, কিন্তু এখন আর কোনো বাংকারই নিরাপদ নয়। ইরানের এই বিশেষ ওয়ারহেড মাটির 200 ফুট নিচেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইরানের আইআরজিসি এই হামলা সফলভাবে নিশ্চিত করলেও নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে সরাসরি কিছু বলেনি। তবে তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরেই তারা এই হামলা চালিয়েছে, যা ইঙ্গিত দেয় নেতানিয়াহুর শেষ হয়েছে কিনা। এই রহস্য ঘনিয়ে আসার সাথে সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অহংকারকেও সরাসরি মাটিতে নামিয়ে এনেছে তেহরান। ইরানের হামলায় কুয়েতে আমেরিকার 3টি অত্যাধুনিক এফ সিরিজের যুদ্ধবিমান একসাথে বিধ্বস্ত হয়েছে। ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। শুধু যুদ্ধবিমানই নয়, আমেরিকার অত্যন্ত মূল্যবান ও অত্যাধুনিক MQ-9 ড্রোনটিও ইরানের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় এসে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া 3 মার্কিন পাইলটের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বিমান মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে তারা প্যারাশুট দিয়ে লাফ দিয়ে কোনোমতে নিজেদের জীবন বাঁচিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী ও সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করছে, তাদের নিজেদের মিসাইলের আঘাতে ও অভ্যন্তরীণ ত্রুটির কারণে এই বিমানগুলো বিধ্বস্ত হয়েছে। কিন্তু খাতামুল আম্বিয়া ঘাঁটি অত্যন্ত জোর দিয়ে নিশ্চিত করেছে যে মার্কিন বিমানগুলো কোনো অভ্যন্তরীণ ত্রুটিতে নয়, বরং সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়েছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন বাহিনীর জন্য এক বিশাল মৃত্যুপুরী। টানা 3 দিন যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে পুরো অঞ্চল এখন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই ভয়াবহ তাণ্ডবের মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের নিজেদের নিরাপত্তা নিয়ে চরম হতাশা এবং ভীতি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ক্ষুব্ধ সৌদি কর্মকর্তা সরাসরি নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবল ইসরায়েলকে রক্ষা করতেই শতভাগ ব্যস্ত রয়েছে। তারা উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তার বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না। অথচ এই আরব দেশগুলোতেই আমেরিকার সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি অবস্থিত। মার্কিন বাহিনীর এই চরম স্বার্থপর আচরণে আরব দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ভুগছে। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ইরানে আক্রমণের জন্য উপযুক্ত শাস্তির দাবি তুলেছিল, ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই ইরান কাতারের রাজধানী দোহায় আরও 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দিয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে, ইরান এখন আর কোনো আরব বা মার্কিন হুমকির তোয়াক্কা করছে না। তারা শুধুমাত্র অ্যাকশনে বিশ্বাসী, তারা কথায় নয় কাজে বিশ্বাসী। ইরানের এই লাগাতার
লাগাতার হামলা মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও সামরিক সমীকরণ সামনে এনেছে। বাস্তবতা হলো একটি সাধারণ মিসাইল বানাতে ইরানের যে সামান্য খরচ হয় তার চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি খরচ পড়ে সেই মিসাইলটি মাঝপথে ঠেকানোর জন্য প্রয়োজনীয় মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের পেছনে। অর্থাৎ ইরান যদি ১০০ টাকায় একটি মিসাইল ছুড়ে তা প্রতিহত করতে আরব বিশ্ব বা ইসরায়েলকে অন্তত ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেম শুধু চরম ব্যয়বহুল নয়, এর লজিস্টিক সাপ্লাই অত্যন্ত ধীরগতির। একবার গোলাবারুদ ফুরিয়ে গেলে এই মহারণ দ্রুত পুনরায় মজুত করা যায় না এবং এই সিস্টেমের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল। ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ঠিক এই দুর্বল জায়গায় আঘাত করেছে। ইরান যে গতিতে ও বিশাল পরিসরে মিসাইল ছড়াচ্ছে, এই হার যদি অব্যাহত থাকে তবে আরব বিশ্ব ও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কয়েকদিনের মধ্যে কার্যত পুরোপুরি অচল ও পঙ্গু হয়ে পড়বে। ইরান যদি থেমে না যায় এবং এই যুদ্ধ কয়েকদিন নয় বরং কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে ইসরায়েল ও তাদের আশ্রয়দাতা আরব বিশ্ব অত্যন্ত গুরুতর ও ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। এই কঠিন বাস্তবতা এখন পশ্চিমা ও আরব উভয় পক্ষকেই চরমভাবে আতঙ্কিত করে তুলেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তারা এমন একটি প্রেক্ষাপটে পৌঁছেছে যেখানে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। একটি দেশ যখন তার অস্তিত্বের সংকটে ভোগে তখনই সেই ধরনের ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে। রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ও সামরিক বহর মোতায়েন করলেও কাগজে কলমে থাকা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের মিসাইলের সামনে ব্যর্থ হয়েছে। তারা নিরুপায় হয়ে বলছে ইরান প্রতি মাসে প্রায় কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে আর তারা মাত্র ৬টি ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা মিসাইল তৈরি করতে পারছে। ১০০-র বিপক্ষে ৬। এই হিসাবটাই বলে দেয় কতটা কোণঠাসা যুক্তরাষ্ট্র। তারা এখন বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাবেক পরিচালক ডেভিড পেট্রাইস মনে করেন, ইরানের সামরিক বাহিনী এখনও সক্রিয় থাকায় দেশটির শাসক গোষ্ঠীকে উৎখাত করা অত্যন্ত কঠিন। কারণ হিসাবে সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সমস্যা হলো কোনো দেশের নিয়ন্ত্রণ নেওয়া বেশ কঠিন যদি সেখানে লাখ লাখ সদস্যের সশস্ত্র ও সংগঠিত বাহিনী মাঠে উপস্থিত থাকে। ইরানের সক্রিয় কাঠামো এমনই শক্তিশালী যে একজন নেতা চলে গেলে পুরো সিস্টেম ভেঙে পড়ে না, এমনকি সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতেও দেশ চলতে থাকে। তাই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানকে দমন করতে পারবে না। এমন একটি পরিস্থিতি যখন যুদ্ধ ও ধ্বংসের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে তখন মানুষের মনে প্রশ্ন জাগে, এই অনিশ্চয়তার মেঘে ঢাকা আকাশের নিচে আগামীর দিনগুলোকে আরও কিছু রহস্যময় ঘটনার সাক্ষী হবে। নেতানিয়াহু যদি নিহত হন তবে কি ইসরায়েল ধ্বংসের পথ থেকে ফিরে আসবে, নাকি তারা পারমাণবিক অস্ত্রের বোতাম টিপে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে? যখন একটি পরাশক্তি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যায় তখন কি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ববাসী আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে চূড়ান্ত বিপর্যয়। রহস্য, যুদ্ধ ও বিশৃঙ্খলা, এই অন্ধকারে কার কি পরিণতি হবে তা জানে শুধু সময়, আর এই সময় এখন খুব দ্রুতই ফুরিয়ে আসছে।